প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। অতি শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে যাচ্ছে এবং বৈঠকের আলোচনায় বাংলাদেশ এবং শেখ হাসিনা প্রসঙ্গ জোরালোভাবে থাকছে। এই তথ্যটি, এই বার্তাটি ভারতীয় একটি নির্ভরযোগ্য গণমাধ্যমের, কারণ নির্ভরযোগ্য এই জন্যই বলছি যে অতীতেও এই গণমাধ্যমটি যে সূত্র দিয়েছে, যে খবর দিয়েছে, সেগুলো পরবর্তীতে সঠিক হিসেবে বিবেচিত হয়েছে। বিশেষ করে গত 6 মাস 1 বছরে আমি সেই গণমাধ্যমটিকে ফলো করি এবং দেখি যে না, তাদের তথ্য সঠিক। বাংলাদেশ থেকে অপপ্রচার করা হয় সরকারের তরফে, বিশেষ করে যে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার করছে, না, এটি সম্পূর্ণ মিথ্যে কথা। বাংলাদেশের গণমাধ্যম যেহেতু এই মুহূর্তে মৃত, সেহেতু আমি বলবো যে আপনারা ভারতের গণমাধ্যমকে বিশ্বাস করবেন অনেকটা বিশ্বাসের জায়গায়। তবে এটি অস্বীকার করবার উপায় নেই, কিছু কিছু গণমাধ্যমের মধ্যে অতিরঞ্জন আছে, সেটি অস্বীকার করবার উপায় নেই। সেগুলো আপনারা দেখলেই বুঝবেন, সেগুলো স্কিপ করে যাবার আপনাদের নিজেদের হাতেই সুযোগ আছে। যেটি বলছিলাম যে খুব শীঘ্রই, অর্থাৎ জানুয়ারি মাস আমরা একদম শেষ করতে এসে পড়েছি, লাস্ট উইকে আমরা এই মুহূর্তে বসবাস করছি। ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদটি বলছে যে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মাসেই বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11-12 ফেব্রুয়ারি। এই সম্মেলনে যোগদান করবেন মোদী ও ট্রাম্প। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন ওয়াশিংটনে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরের দিন এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে। জানা যাচ্ছে এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রাম্প মোদীর বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় ভারতের বিদেশ মন্ত্রীর। ঠিক হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদী ও ট্রাম্প। কূটনৈতিক মহলের ধারণা, আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদী ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত। একই সাথে হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ না করা হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে। এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদী। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন রয়েছে আগে থেকেই এবং তা দুদেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবহমান। আমরা যেটি আশা করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ভারত একটি ভূমিকা পালন করবে। ভারত তো ভূমিকা পালন করতেই হবে, কারণ ভারতের কাছে সেকেন্ড কোনো অপশন নেই। কারণ আমি এর আগে বা পরে বিভিন্ন সময় একাধিক বক্তব্যে বলেছি যে বাংলাদেশ একটি, এই মুহূর্তের বাংলাদেশ, আজকের বাংলাদেশ ভারতের গলায় একটা বিরাট কাঁটা। এই কাঁটার চিকিৎসা দরকার, এই কাঁটার ট্রিটমেন্ট দরকার ভারতের নিজের প্রয়োজনে। এটি বাংলাদেশের প্রয়োজনে আমি সেটি দূরে রাখি, সেই আলাপটি ভারতের নিজের প্রয়োজনে, বিশেষ করে ভারতের 7 সিস্টার্সের অখণ্ডতা রক্ষার্থে হলেও ভারতের বা যে গলার কাঁটাটি বিঁধে আছে বাংলাদেশ ইস্যুতে, সেটি সারাতে হবে। এই সারানোর জন্য ভারত একনিষ্ঠভাবে কাজ করবে, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে কাজ করাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে ভারতের কাজ করা এখন কিন্তু অনেক সহজ।
আপনারা বোঝেন, আপনারা যারা বোঝেন, যারা অবুঝ তাদেরকে বলবার কিছু নেই। মার্কিন প্রশাসনে, বর্তমান প্রশাসন, ট্রাম্প প্রশাসনে কারা আছেন? ভারতীয়দের জয় জয় করে অবস্থা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতের জামাতা, উষা ভান্স মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী, তিনি ভারতের মেয়ে। এইসব আত্মীয় স্বজন কিংবা ভারতীয়রা ট্রাম্প প্রশাসনে তো আছেন। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্কর রসায়নটা চমৎকার। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও, আগের মেয়েদের বক্তব্যেও আমরা একাধিকবার শুনেছি। ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে এমনটাও শুনেছি যে নরেন্দ্র মোদীকে তার খানিকটা ফাদার ফিগার লাগে। ডোনাল্ড ট্রাম্প অনেক সময় কমেডি করে অনেক কথা বলেন, যদিও তাদের বয়সের সমীকরণ বা বয়স কাছাকাছি, বয়স খুব বেশি পার্থক্য নেই। ডোনাল্ড ট্রাম্পই হয়তো একটু বড় হবেন নরেন্দ্র মোদীর থেকে, কিন্তু তাদের সম্পর্কের রসায়নটা চমৎকার। ফাদার ফিগার বলতেও কুণ্ঠাবোধ করেন না। সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করবেন এবং বাংলাদেশ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এবং শুধু তাই নয়, বাংলাদেশ এই যে 20 জানুয়ারির দিকে চেয়েছিল কিংবা চেয়ে আছে, কিংবা এখনও চেয়ে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র কী করছে, ভারত কী করছে, এই চাওয়াটাই, এই আশাটাই পূর্ণ হবে। কারণ আন্তর্জাতিকতা বাদ ছাড়া এই মুহূর্তে তো অসম্ভব, কখনোই ছিল না। আপনি পেছনে ফিরে যান, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিকতা বাদ ছাড়া কোনো কিছুকে অর্জন করা সম্ভব হয়েছে? হয়নি। আজকে 2024 কিংবা 2024-এর ধারাবাহিকতায় বাংলাদেশে যে 2025 এসেছে, এই 25-এর যে সংকট, ভারতের গলায় কাটা এবং আমাদের বাংলাদেশের জনগণ আমরা আছি, তাদের জীবন বিপন্ন হয়ে যাওয়ার এই পরিস্থিতির প্রধান সহায়ক ভূমিকায় আমরা ভারতকে চাই, ভারতকে চাইছি। এবং ভারত, আমি খানিক আগে বললাম, তাদের নিজেদের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে আমরা আশা করব যে আগামী ফ্রান্স বৈঠকে বা প্যারিস বৈঠকে, এআই সম্মেলনে যে বৈঠকটি আছে 11-12 ফেব্রুয়ারি, সেই বৈঠকে একটা দফারফা হবে। ইতিমধ্যেই দফারফা খানিকটা হয়েছে, খানিকটা ইঙ্গিত পেয়েছে ভারত। মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার। এস জয়শঙ্কর ভারতীয় বিদেশ মন্ত্রী সেই বৈঠকে খানিকটা আলামত পেয়েছেন। তারই ধারাবাহিকতায় প্যারিস বৈঠক হতে যাচ্ছে এবং সেই বৈঠকের পর থেকেই আমরা আশা করব যে বাংলাদেশ প্রসঙ্গে একটি দফারফা হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।